নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত। আমি চন্দ্রিমা দাস, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে আপনার পার্সনের এই মুহূর্তে নাইট থটস কী রয়েছে দেখে নেব। রিডিংটি জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন, রাশিভিত্তিক রিডিং নয়। সো লেটস সি আপনার পার্সনের এই মুহূর্তে নাইট থটস কী রয়েছে সেটা দেখে নেব। ফার্স্ট অফ অল এসছে 10 অফ ওয়ান্ডস। আচ্ছা, আমার এই চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজির ভিডিওস আসে, তো অ্যাস্ট্রোলজির ওপরে শর্টস আমি অলরেডি আপলোড করে রেখেছি। যেহেতু আমি অ্যাস্ট্রো ট্যারট, মঙ্গলের গোচরের ওপরে, মানে 16ই জানুয়ারি মঙ্গল উচ্চস্থ হচ্ছে, তো তার উপরেই একটি শর্টস আমি আপলোড করেছি। যারা এখনও দেখেননি তারা কমেন্ট সেকশানে লিঙ্কটা আমি দিয়ে দেবো, তারা চেক আউট করে নেবেন। নতুন আরও একটা অ্যাস্ট্রোলজিস ভিডিওস আসতে চলেছে, এটা বৃহস্পতির ওপরে, ঠিক আছে? সো এটাও হেল্প হবে আপনাদের, আমি খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করছি। সো লেটস সি এই মুহূর্তে আপনার পার্সনের কী রয়েছে দেখে নিই। আমি কার্ডগুলো বলে দিচ্ছি। এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিং, ধনু রাশি থেকে যারা বিলং করেন তাদের জন্য। ক্যান্সার, স্করপিও, পাইপসেস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি এবং হচ্ছে বৃষকন্যা, মকর রাশি, যারা এই সমস্ত সাইন থেকে বিলং করে তাদের জন্য আজকে এই রিডিংয়ে কিছু না কিছু তথ্য বা ইনফরমেশান অবশ্যই থাকবে আপনার পার্সনের তরফ থেকে। কিন্তু তবুও বলবো, যেহেতু এটা এনার্জি বেসড রিডিং, আপনারা দেখে নেবেন এনার্জি কতটা কানেক্ট করছে। ওকে, আচ্ছা, এনার্জি জেনারেল রিডিংয়ের ওপরে ভিত্তি করে কেউ কিন্তু মেজর ডিসিশানস নেবেন না। মেজর ডিসিশানসের জন্য অবশ্যই একটা পার্সোনাল গাইডেন্স কষ্ট করে হলেও নেবেন। সেটা আপনারা যে কোনো বিষয়ে পার্সোনাল গাইডেন্স নিতে পারেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস। আমি যেহেতু অ্যাস্ট্রো ট্যারট করি, আমি কিন্তু অ্যাস্ট্রোলজি এবং ট্যারট দুটোকে প্রেফারেন্স দিই। ওকে, এর ওপরেই কিন্তু ভিত্তি করে বার্থ চার্ট প্রেফারেন্স থাকে। তার জন্য আপনারা ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করবেন অথবা কমেন্ট সেকশনটা চেক করবেন, সেখানে মেল আইডি পোস্ট করে দেওয়া থাকে। যেহেতু ওপেন প্ল্যাটফর্ম, আমি আগেও বলেছি, এখানে একটুখানি নাম্বার দিতে সমস্যা হয়, আপনারা প্লিজ মেলটা করবেন। এবং প্রত্যেককে বলছি, যারা অনেকে এক দুজন দেখলাম লিখেছেন যে মেল করেছেন, হয়তো আপনি মেল ঠিক করে করতে পারেননি, সেই জন্য হয়তো আমার কাছে মেল আসেনি, তাই আমি রিপ্লাই করিনি। আমি সকলকে রিপ্লাই করে দিই। জাস্ট আমার এই চ্যানেলের নামেই কিন্তু মেল আইডিটা রয়েছে, ডেস্টিনি জার্নি। সেটা ডিটা হচ্ছে স্মল দিয়ে শুরু, একবার যেভাবে লেখা আছে সেভাবে আপনারা মেল করার চেষ্টা করবেন। হোয়াটসঅ্যাপেরই মতো, খুবই সোজা জিনিস, খুব একটা কঠিন না। আপনারা মেল করলে আমি অবশ্যই তাতে রিপ্লাই করে দেবো। ওকে, সো হোপফুলি অল ইউ আন্ডারস্ট্যান্ড ইট। সো লেটস ক্ল্যারিফাই অল দোজ কার্ডস। দেখুন, আপনার পার্সন এই মুহূর্তে, আগে তার কিছু এনার্জি আমি কিছু বলি। প্রথমত দেখুন, আপনার পার্সন 10 অফ ওয়ান্ডস, এই কার্ডটা দেখে বুঝতে পারছেন যে উনি কিন্তু এই মুহূর্তে বার্ডেন এনার্জির মধ্যে রয়েছে। সঙ্গে রয়েছে কি, এই 7 অফ কাপসের এনার্জি। বার্ডেন, তার সাথে 7 অফ কাপস, কনফিউশন রয়েছে, এগেন কিন্তু হ্যাংড ম্যান, সেটাও কিন্তু কনফিউশনকেই ডিনোটস করে। তো এই মুহূর্তে যেটা ওনার পার্সনের সবথেকে বড় কথা হলো, কী নিয়ে বার্ডেন রয়েছে আপনাদের পার্সন। বেশিরভাগ পার্সনেরই ক্ষেত্রে বলবো, মেল ফিমেল যেমন দেখছেন, তার উপরে কিন্তু অনেক ফ্যামিলি রেসপন্সিবিলিটি রয়েছে, প্রচুর ফ্যামিলির দায়িত্ব পালন করতে হচ্ছে। আপনার ওপরে যতটা না দায়িত্ব উনি পালন করেছেন বা করেননি, সবথেকে বড় কথা, ওনার কিন্তু লাইফের মেন রোলটা এখানে দেখতে পাচ্ছি ফ্যামিলি। ফ্যামিলিকে উনি সবসময় ভালো রাখবেন, ভালো রাখার চেষ্টা করবেন, এটাই দেখতে পেয়েছি। আপনার ওপরে হয়তো কোনো সময় মানে করেওছে, আপনার ওপরে ততটাও হয়তো দায়িত্ব পালন করেননি, কিন্তু উনি ওনার ফ্যামিলির ওপরে কিন্তু দায়িত্ব পালন করতে সবসময় অটুট। জীবন ভাড়মে যাক, কিন্তু ফ্যামিলি রেসপন্সিবিলিটি কিন্তু নেবেন। এমনকি ফ্যামিলির মানুষজন যদি তার প্রতি সেইভাবে রেসপন্সিবিলিটি না পালন করে, তার প্রতি কেয়ারও না করে, তার প্রতি অন্যায়ও করে, তাতেও তার কোনো ইয়ে নেই। তিনি এটাই মনে করেন যে আমার লাইফে হয়তো জীবনে খুব কষ্ট করে বড় হয়ে উঠেছেন উনি, অনেক ছোটোবেলাতে। এমন অনেকের পার্সন এখানে রয়েছে যাদের পরিবার পরিজন খুব কষ্টসৃষ্ট করে স্ট্রাগল করে বড় হয়েছে, সেই জন্য হয়তো সেই ফ্যামিলির কষ্টটা উনি দেখেছেন। সেই ক্ষেত্রে উনি যাই হোক না কেন, অন্যের ওপরে ইনজাস্টিস করলো, ওনার ফ্যামিলির ওপর ইনজাস্টিস করে না। ফ্যামিলির লোকেরা যদি ইনজাস্টিস করে, তবুও উনি ওনার কর্তব্যে দায়িত্ব পালন করতে থাকবেন। তো এই সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে উনি কিন্তু অনেকটা হেভি এনার্জির মধ্যে রয়েছে। এক একটা সময় ওনার মনে হচ্ছে আমি আর পারছি না,
ঠিক আছে, এই ব্যক্তি যত না বেশি মানে কী বলুন তো, মানে দায়ী দায়িত্ব আছে তার থেকে অনেক বেশি দায়ী দায়িত্ব নিয়ে নিজে বসে থাকে, তাতেও কিন্তু হেভি ফিল করছেন। এটা একটা রয়েছে। এই মুহূর্তে এই একটা সিচুয়েশনসের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন। আর সম্পর্কের বিষয়ে বলতে চাইছি, এখানে কিন্তু আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি এখানে থাকতে পারে না। ওনার লাইফে আপনি ছাড়াও হয়তো অনেক অপশানস রয়েছে, সেই অপশানস নিয়েও কিন্তু উনি স্টিল এখনও কনফিউজড রয়েছে যে কোন অপশানসটা উনি এই মুহূর্তে চুজ করবেন। কারণ দু জায়গাতে মানে আপনার সাথে সম্পর্ক খারাপ করে যে উনি ভালো আছেন এমনটাও না, আবার যে জায়গায় তো আপনাকে ছেড়ে দিয়ে অন্য যদি কোনো সম্পর্ক তৈরি করে থাকে সেখানে উনিও সেই সম্পর্কটাকে নিয়ে এখানে কিন্তু সমস্যা দেখতে পাচ্ছি। স্টিল উনি সেইগুলো নিয়ে কনফিউজড রয়েছে যে হুইচ মানে রিলেশনশিপ ইজ গুড ফর হিম অর হার, এরকম একটা ব্যাপার রয়েছে। তো এটা রয়েছে। আর এই বিষয়টা তো রয়েছে, পুরোটা দেখে নিচ্ছে আরও এনার্জি কী কী রয়েছে। সো প্লিজ ডিভাইন গাইড মি, নেক্সট আরও কি এনার্জি রয়েছে। নাইট অফ ওয়ান্ডস অ্যান্ড 4 অফ কাপস। ওকে, যারা চ্যানেলে নতুন আছেন তারা প্রত্যেককে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্যারোট এনার্জি বেসড রিডিং, এনার্জি যেহেতু কানেক্ট করার প্রয়োজন হয়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জেনারেল রিডিং এটা, আর অবশ্যই তো রয়েছে বাকিটা। সো এখন ফার্স্ট দেখে নিই আপনাদের ব্যাপারে। এই তো রয়েছে ওনার লাইফটা কী চলছে আমি বললামই। তো এই মুহূর্তে যেটা সবথেকে বড় কথা হলো যে উনি কিন্তু আপনার প্রতি প্যাশনেটলি অ্যাট্রাক্টেড, ঠিক আছে, মানে আপনার প্রতি একটু একটু করে ওনার কিন্তু অ্যাট্রাকশান রয়েছে, বা আপনার প্রতি একটা সফট কর্নার বলুন সেটা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। যারা অনেকেই মনে করেন যে আমার প্রতি কি কোনো ফিলিংস আছে না চলে গেছে, না, আছে, ঠিক আছে, আপনার প্রতি সফট কর্নার ওনার আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে ওই যে বললাম যে এখানে যদি তৃতীয় কোনো ব্যক্তি থাকে, সেই তৃতীয় ব্যক্তির জন্য কিন্তু কোনো ডিসিশানস উনি নিতে পারছেন না। কারণ এটাও তো খুব সত্যি কথা যে তৃতীয় ব্যক্তি থাকবে এবং তৃতীয় ব্যক্তিকে নিয়ে নিশ্চয়ই আপনিও চলবেন না, যে কোনো একটা পথ ওনাকে চুজ করতে হবে। নয় এ কুল চুজ করবেন, নয় বি কুল চুজ করবেন। তো সেখানে এই উনি চুজ করতে পারছেন না, সেই কারণেও আপনাকে কিন্তু এই কাফটা অফার করতে উনি পারছেন না। এবার সকলেরই এখানে তৃতীয় ব্যক্তি নেই, তৃতীয় ব্যক্তি সকলেরই নেই। তো যাদের এখানে তৃতীয় ব্যক্তি নেই তাদেরকে বলছি যে ওনার এই সমস্যাগুলোর জন্য, মানে এখানে যদি রিলেশনশিপ, ওই যে বললাম যে উনি ফ্যামিলি রেসপন্সিবিলিটি যতটা পরিমাণে মানে পালন করেন আপনার ওপরে, সেরকমভাবে কমিটেড না, বা রেসপন্সিবিলিটি নিতে উনি কোনো সময় কিন্তু অনেক জায়গায় দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, এই একটা বিষয়। আর একটা বিষয় রয়েছে যে এখানে যদি ফ্যামিলির কোনো পার্সন যদি আপনাদের মানে যারা ম্যারিড পার্সন রয়েছে, এমন তো অনেকেরই রয়েছে যে তাদের কথা শুনতে গিয়ে, তাদের উপরে দায় দায়িত্ব পালন করতে গিয়ে আপনার উপরে সেরকমভাবে দায় দায়িত্ব পালন করতে পারেন, ইনজাস্টিস হয়েছে। তো সেটা কিন্তু উনি এখন পর্যন্ত রিয়ালাইজ করতে পারছে, তো আপনার প্রতি অ্যাট্রাক্টেড। কিন্তু যেহেতু উনি নিজে এখনও পর্যন্ত স্ট্রং এনার্জিতে আসতে পারছেন না, কোথাও একটা নেগেটিভ পয়েন্ট বা এটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওনার ভেতরে কাজ করছে যে আপনাকে এই রকম পজিশনে যদি কিছু বলা হয় আপনি কিন্তু এগোতে চাইবেন না। স্বাভাবিক, কেনই বা এগোবেন? আর এগোনো উচিতও নয়, ভালো মতো জেনে তবেই কিন্তু এগোনো উচিত। বারবার ভুল করে কিন্তু লাভ নেই। তো সেই বিষয়টা নিয়ে উনি এখন কিন্তু এই মুহূর্তে একটুখানি হেজিটেট করছে। মানে ওনার ইচ্ছা, আমি বলে দিই, ওনার ইচ্ছাটা কিন্তু রয়েছে যে ওনার ইচ্ছা যেটা, যে উনি কিন্তু আসতে চাইছেন, উনি আপনার সাথে কানেক্ট করতে চাইছে। তো ইচ্ছা থাকলেও আপনার মুখোমুখি বা আপনার সামনে আসতে উনি কিন্তু দ্বিধাবোধ করছে, বা দ্বিধা হচ্ছে ওনার। কেন দ্বিধা হচ্ছে? কারণ এইটাই যে 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 জিনিসগুলো আমি বললাম আগের বিষয়গুলো, সেই বিষয়গুলোর জন্য কিন্তু উনি ভীষণভাবে একটা দ্বিধার মধ্যে, একটা কনফিউশনের মধ্যে কিন্তু উনি ফিল করছেন। তো 9 অফ কাপস এবং হচ্ছে 7 অফ পেন্টিকালস, আমি আগেই বলছি না, আপনার পার্সন ভীষণভাবে একটা ওভার থিঙ্কিং ইস্যুসের মধ্যে রয়েছে, ওভার থিঙ্কিং রয়েছে, এবং তার সাথে সাথে হচ্ছে 2 অফ সোর্সের কার্ড। এখানে 2 অফ সোর্স দেখতে পাচ্ছেন, মানে দুটো সিচুয়েশানস রয়েছে। কোন দুটো সিচুয়েশানসকে মানে আজকে বেশিরভাগই আমি বলবো যেখানে কিন্তু একটু অন্যদের থেকে থার্ড পার্টিটা একটুখানি হাইলাইটেড বেশি হয়েছে, ঠিক আছে, তবুও অন্য এনার্জিও এসেছে। আমি দুটো এনার্জিকেই আমি বলার চেষ্টা করছি। এখানে উনি ওভার থিঙ্কিং করছে। ওভার থিঙ্কিংটা কোন সিচুয়েশান, হুইচ ওয়ে ইজ রাইট ফর হিম অর হার, মানে যাতে থার্ড পার্টি সিচুয়েশান, তিনি কি আপনার দিকে এসে আপনার সাথে কমিটেড রিলেশনশিপ নিয়ে আপনার সাথে কিন্তু পার্মানেন্টলি থাকবেন, নাকি থার্ড পার্টি সিচুয়েশন, থার্ড পার্টিকে উনি কি ছেড়ে আসতে পারবেন, নাকি থার্ড পার্টির সাথেই ওনাকে সারা জীবন থেকে যেতে হবে। যারা এখানে ম্যারিড পার্সনের সাথেও
ডিল করছেন, মানে আপনি হয়তো ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন, বা এরকম যদি কোনো ব্যাপার থাকে আপনারা ভাইস ভার্সা দেখে নেবেন। সেক্ষেত্রেও কিন্তু উনি এটা দ্বিধা কনফিউশন যে উনি যদি ম্যারিড হয় তা উনি ওই মানে সেই জায়গাটাকে ছেড়ে গিয়ে আসতে পারবেন, এই বিষয়টা রয়েছে। এছাড়া তাদের এই বিষয়গুলোর মধ্যে প্রবলেম নেই, তাদের বিষয় হচ্ছে যে যেহেতু আপনি কিন্তু তার লাইফে অবশ্যই উইশ, কিন্তু এটাও ভাবছেন যে আপনার লাইফে অনেকটা যদি দিন, মানে আমি আগের দিনও বললাম যে আপনাদের মধ্যে এই যে নো কন্ট্যাক্ট জোনটা রয়েছে সেটা অনেকটা দিন 7-8 মাসের মধ্যে ডিফারেন্স রয়েছে। তো এই 7-8 মাসের মধ্যে তো অনেকের লাইফে অনেক রকম চেঞ্জেস হয়ে যেতে পারে। তো ওনার কোথাও একটা এই ওভার থিঙ্কিং ইস্যুসটা কাজ করছে যে আপনার লাইফে নতুন কেউ আসছে, আপনি হয়তো এবার একটু ওনার দিক থেকে সাইড করে গিয়ে আপনি আপনার জীবনে একজন মানে মানুষের সাথে থাকতে চাইছেন, যে মানুষটা আপনার পাশে একটু ইমোশনাল সাপোর্ট দেবে, আপনার পাশে একটু হ্যাপিলি থাকবে, আপনাকে বোঝার চেষ্টা করবেন। তো এরকম একজন মানুষকে যদি আপনি পেয়ে গিয়ে থাকেন তাহলে ওনাকে গিয়ে আর অ্যাকসেপ্ট করবেন? অবভিয়াসলি করবেন না, এ তো খুব সত্যি কথাই। বেটার অপশান পেলে কেউ নিশ্চয়ই আর একটা অপশানকে চুজ করবে না। তো এটা আপনি না পেলেও কিন্তু উনি এটা ভাবছেন যে উনি সেই কারণেই কিন্তু ওভার থিঙ্কিংটা করছেন, ঠিক আছে, যে এই সিচুয়েশানসগুলোর মধ্যে জাগলিং করছে এবং ওভার থিঙ্কিং করছে। এবার একটা বিষয় যে ওভার থিঙ্কিং যখন মানুষ করে তখন কিন্তু তার মনের ইচ্ছা থাকে, কিন্তু সে তার পার্টিকুলারলি যে এফোর্টটা তার নেওয়া উচিত সেটা সে নিতে পারে না। কেন? মাইন্ডটা এতটাই পরিমাণে ডিস্টার্বড হয়ে যায়, রাইট? সেই জন্য থিঙ্কিং করা ভালো, বেশি থিঙ্কিং করা কখনোই ভালো না, কারণ বেশি থিঙ্কিং করলে আলটিমেটলি কোনো ডিসিশানস নেওয়া যায় না। 6 অফ সোর্সের কার্ড রয়েছে, এখানেও এসছে হচ্ছে 4 অফ কাপস, বারবারই ওনার মনে হচ্ছে 1 নম্বর ওভার থিঙ্কিং, আর 2 নম্বর যে বিষয়গুলো আমি ক্ল্যারিফাই করলাম সেই বিষয়গুলো থেকে দেখা যাচ্ছে যে আপনাকে যদি কমিটমেন্ট না দেয় বা এই রিলেশনশিপে এই যে ফ্যামিলির সাথে অনেকে কিন্তু অ্যাডজাস্ট করাটা এখানে পসিবল হচ্ছে না। আপনাদের মধ্যে অনেকেই আছে যে ফ্যামিলির সাথে কিছুতেই তার ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করে উঠতে পারছেন। আপনি যতই চেষ্টা করুন, স্যাক্রিফাইস করুন না কেন, কিছু না কিছু প্রবলেম সেখান থেকে অ্যারাইজ করেই যাচ্ছে। তো এই যে বিষয়গুলো রয়েছে, তো সেই কারণেও কিন্তু ওনার একটা ওভার থিঙ্কিং ইস্যুস কাজ করছে, যে আপনি হয়তো ঠিকঠাক মতো কমিটমেন্ট, ঠিকঠাক মতো জায়গাটা সলিউশন না হলে আপনি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করবেন না। 5 অফ পেন্টিকলস, হ্যাংড ম্যান, বর্তমানে ওনার এনার্জিতে উনি কন্ট্রোল করছেই, সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে অনেকেরই পার্টনারই কিন্তু ফাইন্যান্সিয়াল কিছু ব্লকেজেস কিন্তু চলছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল ব্লকেজেস চলছে, সেই জন্য কিন্তু একটু কষ্ট হচ্ছে। এবার এই যে ব্লকেজেসটা এটা কিন্তু সত্যি মারাত্মকভাবে কিন্তু বেদনা দেয়। তো 1 নম্বর তো রিলেশনশিপটা ঠিকঠাক চলছেই না, আরও মানে মানুষের লাইফটা ঠিকমতো স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকেও ঠিকমতো কিন্তু চালাতে গেলে একটা আর্থিক স্বাচ্ছন্দ্যতা অবশ্যই প্রয়োজন। তো এই মুহূর্তে আপনাদের পার্সনের অনেকেরই কিন্তু জীবনে ঠিকঠাক সেই আর্থিক স্বাচ্ছন্দ্যতা জায়গাটা নিয়ে, হ্যাঁ, উনি কিন্তু সেটা কাউকে প্রকাশ করছেন না, যতটা যেভাবে প্রকাশ না করে ভালো থাকা যায় চেষ্টা করছেন, দায়িত্ব পালন করছেন, কিন্তু একটা পেইনফুল সিচুয়েশানসের মধ্যে রয়েছে, যেটা উনি ছাড়া আর কেউ এখানে কিন্তু সেটা জানেন না, এমনকি ওনার বাড়ির লোকরাও পর্যন্ত জানেন না, অ্যাটলিস্ট উনি বুঝতে দিচ্ছেন না। এবং পাশাপাশি আরও একটা বিষয় বলবো যে ওনার কিন্তু শরীর খারাপও, কিছু কিছু মানুষের কিন্তু একটু হেলথ ওয়াইজ প্রবলেম থাকতে পারে। আচ্ছা, লাভার্সের কার্ড রয়েছে, তার সাথে সাথে কিন্তু হলো যে 8 অফ পেন্টিকলস রয়েছে। এই খুবই, আমি প্রথমেই বললাম যে আপনার মুখোমুখি বা আপনাকে সামনে আসতে উনি দ্বিধা করছেন, সেটার পাশাপাশি দেখছি লাভার্সের কার্ড। দেখুন আপনার পার্সন আপনাকে ভালোবাসার একটা জায়গা এখানে, যাদের এনার্জি আজকে এলো তাদেরকে বলছে আপনার পার্সনের মধ্যে তো ভালোবাসা তো রয়েছে, কিন্তু এই ভালোবাসাটাকে বাস্তবে ফুলফিল করতে গেলে আপনাদের মধ্যে যে ব্লকেজেসগুলো ক্রিয়েট হয়ে রয়েছে সেই ব্লকেজেসগুলোকে এড়িয়ে ভালোবাসাটা পরিণতি দিতে গেলে অনেকটা কিন্তু কষ্টদায়ক বলে মনে হচ্ছে। এসব পেন্টিকলস নিউ বিগিনিং উনি করতে চান, এইখানে আবারও এসেছে। এখানে ব্লকেজেসের মেন প্রবলেম হচ্ছে আপনাদের মধ্যে কিছু ডিফারেন্সেস রয়েছে, এই যে ডিফারেন্সেসগুলোই কিন্তু সমস্যার কারণ। এই ডিফারেন্সগুলো যতক্ষণ না পর্যন্ত এখন মানে সলিউশনের জায়গায় না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিগিনিংটা, এসব পেন্টিকলস মানে স্টেবল বিগিনিং যেটা হবে সেটা একদম স্টেবিলিটি থাকবে, কোনো কিন্তু নন স্টেবল এনার্জি নয়। কিন্তু এই যে কেন যে স্টেবিলিটির কার্ড এসেও কেন আপনারা স্টেবল হতে পারছেন না? কারণ এখানে দেখুন চ্যারিয়েট এবং হাইরোফেন্টের কার্ড, কারণ এখানে যে স্টেবিলিটিটা আসতে গেলে অনেকটা কিন্তু আপনাদের এখনও কিন্তু ফাইট করতে হবে। তো ফাইটগুলোকে আমি অলরেডি বলেছি, এবং আপনাদের মধ্যে যে ডিফারেন্সেসগুলো রয়েছে সেইগুলোর জন্যই কিন্তু রিলেশনশিপটা এগোতে পারছেন না, কিন্তু আপনার পার্টনারের মনের মধ্যে একটা ভালোবাসা রয়েছে।
রয়েছে 6 অফ ওয়ান্স, উনি ভিক্টরি তো চান রয়েছে 7 3 অফ পেন্টিকলস। এই জন্য ওনার নিজের পক্ষে ভিক্টরি নিয়ে আসা সম্ভব হচ্ছে না। এমনটা হতে পারে অনেকের থ্রু দিয়ে কিন্তু আপনার পার্সন মানে অনেকের সাথে কথাবার্তা বলছে, একটা কথাবার্তা বলে একটা ক্লিয়ারলি কমিউনিকেশনস করতে উনি চাইছেন, কিন্তু সেটা হচ্ছে না। আরও একটা বিষয় বলবো, যদি আপনারা আপনাদের পার্সনের সাথে যদি মুখোমুখি হন, কম বেশি একই জায়গায় থাকেন, এখানে অনেকে সেম সেক্টরেও থাকতে পারেন, জব টপ করেন, এরকম জায়গা থেকে উনি কিন্তু আপনাদের কোনো কমন ফ্রেন্ডের বিষয় মানে জায়গা থেকে আপনার বিষয়ে কিন্তু খোঁজখবর নিচ্ছেন বা আপনার বিষয়ে কিন্তু জানার চেষ্টা করছেন যে কি করা যায়। বা এমনটা হতে পারে অনেকের কিন্তু কমন ফ্রেন্ডের থ্রু দিয়ে আপনাকে কোনো কিছু কথা বলতেও পারে। উনি ডাইরেক্টলি আসতে পারছেন না, কিন্তু ইনডাইরেক্টলি হয়তো আপনাদেরকে কিছু আপনার বিষয়ে কোনো একটা কিছু মেসেজ বা কিছু বলতে পারে, কিন্তু উনি নিজে আসতে পারছেন না। আমি যে বললাম যে ইনডাইরেক্টলি কিন্তু তার থ্রু দিয়ে কিছু আপনাকে মেসেজ দিলেও দিতে পারে, এটা দেখতে পাচ্ছি, কিন্তু উনি ডাইরেক্টলি কিন্তু আপনার সামনে আসার কোনো চান্স এখানে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছেন না? কারণ 6 অফ সোর্সের কার্ড বটম অফ দ্য ডেক। সমস্যা প্রবলেমগুলো ওভারকামের জন্য ওনার একটুখানি উনি বলতে চাইছেন স্ট্রেংথের কার্ড বটম অফ দ্য ডেক। পেশেন্স রাখছেন ওনার কাছে এই মুহূর্তে। ওনার লাইফটা না এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন, একটুখানি যেহেতু উনি হেভি ফিল করছেন, নানা রকমভাবে চাপ সৃষ্টি তার মাথার ওপর দিয়ে হয়ে গেছে, তো সেই কারণে উনি কোনো রকম কিন্তু স্টেবিলিটি দিতে পারছেন না। উনি একটুখানি মানে এটাই বলার যে উনি একটুখানি আরও সময় চান। ওনার এখন পেশেন্সলি উনি ওয়েট করতে চান, উনি একটু সময় চান। ওনার সময়টা যেহেতু ফেভারেবল হচ্ছে না, দেখুন অ্যাস্ট্রোলজিক্যালি ট্যারোটে এগুলো বলে দেওয়া যায় যে কখন ভালো সময়টা আসছে, কিন্তু তা সত্ত্বেও তো যারা নেয় না তারা তো বুঝতে পারে যে এই টাইমটা আমার ফেভারেবল চলছে না, এই টাইমটা আমার আনফেভারেবল চলছে, তো এই টাইম জোনটা কেটে যাক, তারপরে আমি একটা কিছু ভাববো। তো আপনার পার্সন এই রকমই একটা চিন্তার মধ্যে রয়েছে, যেহেতু উনি নিজে একটা ওভার থিঙ্কিং এবং বার্ডেন সিচুয়েশনসের মধ্যে রয়েছে। তো ওনাকে ওনার মতো একটু রেস্টিং এনার্জিতে থাকতে দিন। তো এই মুহূর্তে তো আপনার পার্সনের তরফ থেকে সেই অর্থে পজিটিভলি কোনো ফিডব্যাক আপনি দেখতে পাবেন না। কারো ক্ষেত্রে কিছু ইনডাইরেক্টলি ফিডব্যাক আসতে পারে। ওকে, তো এই ছিল আপনার পার্সনের নাইট থটস। কতটা রেজোনেট করলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।